এই ভিডিওতে আমরা দ্য নাইট ট্রেনার দেউলির টেক্সটের বাকি অংশটুকু পড়ব, যেটুকু বাকি ছিল। আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম স্টেশন মাস্টারকে ঝুড়িওয়ালা মেয়েটির ব্যাপারে কিছু জানে কিনা জিজ্ঞেস করেছিলেন কথক সেখানে। তারপর থেকে দেখো। নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। না, আমি জানি না, স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। এবং আপনি যদি ট্রেনটা মিস করতে না চান তাহলে আপনি বরং ট্রেনে গিয়ে উঠুন, স্টেশন মাস্টার কথককে বললেন। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি প্ল্যাটফর্ম জুড়ে পায়চারি করছিলাম। পেস্ট আপ অ্যান্ড ডাউন মানে দ্রুত পদক্ষেপে পায়চারি করা, এদিক ওদিক হাঁটা জোরে জোরে। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এবং রেলিংয়ের উপর দিয়ে স্টেশনের ফাঁকা জায়গাটার দিকে তাকালাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি। আমি যা দেখতে পেলাম সেখানে ছিল একটা আমের গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। এবং একটা ধুলো ভরা পথ জঙ্গলের ভিতরে চলে গেছে, তাই দেখতে পেলাম। মানে রেলিংয়ের উপর দিয়ে তাকিয়ে কথক দেখতে পেলেন একটা আমের গাছ এবং একটা ধুলো ভরা পথ জঙ্গলের ভিতরে চলে গেছে। ও হোয়ার ডিড দ্য রোড গো। রাস্তাটা কোথায় গেছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেনটা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছিল, মানে ট্রেন চলতে আরম্ভ করেছে। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম। এবং আমাকে প্ল্যাটফর্ম দিয়ে দৌড়ে যেতে হলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবং আমার কামরার দরজায় লাফিয়ে উঠতে হলো। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড। তারপর যখন ট্রেনটা গতি সঞ্চার করলো বা গতি লাভ করলো, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্টস, এবং বনের ভিতর দিয়ে ছুটে যেতে লাগলো। আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। আমি জানালার সামনে চিন্তান্বিত অবস্থায় বসেছিলাম। মানে ট্রেনটা যখন ছুটে যাচ্ছিল জঙ্গলের ভিতর দিয়ে, কথক বা ন্যারেটর জানালার সামনে বসে চিন্তা করছিলেন। ব্রুডিং মানে গভীরভাবে চিন্তা করা। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল। আমি একটা মেয়েকে খুঁজে পাওয়ার ব্যাপারে আর কী বা করতে পারি। আই হ্যাড সিন অনলি টুয়াইস। যে মেয়েটাকে আমি মাত্র দুবার দেখেছি। আন্ডারলাইন করে রাখো, আই হ্যাড সিন অনলি টুয়াইস। মেয়েটাকে কতবার দেখেছিলেন? দুবার। দুবারই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি। যে আমার সঙ্গে প্রায় কোনো কথাই বলেনি। মানে মেয়েটা এবং কথকের মধ্যে তো খুব বেশি কথা হয়নি, খুব অল্প কথা হয়েছিল তাই। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং। এবং যার ব্যাপারে আমি কিছু জানতাম না। অ্যাবসলিউটলি নাথিং, একেবারে কিছুই জানতাম না। বাট ফর হুম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি। কিন্তু তার জন্য আমার মধ্যে একটা কোমল ভাব এবং একটা দায়িত্ববোধ কাজ করছিল। মানে মেয়েটার জন্য কথকের মনের মধ্যে একটা কোমলতা এবং একটা দায়িত্ববোধ কাজ করছিল। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর। যেটা আমি এর আগে কখনোই অনুভব করিনি। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আমার ঠাকুমা আমার তার সঙ্গে দেখা করতে যাওয়ায় মোটেই খুশি হননি। বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস। কারণ আমি তার বাড়িতে 2 সপ্তাহের বেশি থাকতে পারিনি। এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো, মোর দ্যান আ কাপল অফ উইকস। এর আগে আমরা দেখেছিলাম কথক তার ঠাকুমার বাড়ি গিয়ে 2 মাস কাটিয়ে এসেছিলেন, তাই তো? কিন্তু এবার মেয়েটিকে না দেখতে পেয়ে কথক এতটাই চঞ্চল হয়ে উঠেছেন, এতটাই অস্থির হয়ে উঠেছেন যে ঠাকুমার কাছে গিয়েও স্থির থাকতে পারলেন না। উনি 2 সপ্তাহ পরেই আবারও ফিরে আসার জন্য ট্রেন ধরছেন। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। আমি অস্থির এবং অসুস্থ অনুভব করলাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স। তাই আমি সমভূমিতে ফিরে আসার জন্য আবারও ট্রেন ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। এবং স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ব্যাপারে ভেবেছিলাম। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার। কিন্তু দেউলিতে একজন নতুন স্টেশন মাস্টার এসেছিলেন। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক। আগের সেই মানুষটি বা স্টেশন মাস্টারটি গত সপ্তাহেই নতুন পোস্টে অন্যত্র বদলি হয়ে গেছেন। দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন মানুষটি সেই মেয়েটির সম্পর্কে কিচ্ছু জানতো না যে মেয়েটি ঝুড়ি বিক্রি করত। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। এ স্মল শ্রিভেলড আপ ম্যান, একটা ছোট্ট কুচকানো লোক বা মানুষ। শ্রিভেলড আপ মানে যিনি কুচকে গেছেন,
হতে পারে বয়সের জন্য বা অন্য কোনো কারণে। ওয়ারিং গ্রিজি ক্লোথস, উনি নোংরা চটচটে আঠালো পোশাক পরেছিলেন, মানে পোশাকটা ময়লাতে গ্রিজি হয়ে গেছে, চটচটে হয়ে গেছে এমন পোশাক পরেছিলেন। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং তাকে জিজ্ঞাসা করলাম সে ওই ঝুড়িওয়ালা মেয়েটার ব্যাপারে কোনো কিছু জানে কি না। ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, হ্যাঁ ওই রকম একটা মেয়ে এখানে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি খুব ভালোভাবে মনে করতে পারছি, হি সেড, তিনি বললেন। বাট শি হ্যাড স্টপড কামিং নাও, কিন্তু সে এখন আসা থামিয়ে দিয়েছে। তাহলে চাওয়ালা বা চায়ের দোকানিটা কি বললেন, যে এরকম একটা মেয়ে তো এখানে আসতো আমি মনে করতে পারছি, কিন্তু মেয়েটা এখন আর আসে না, থামিয়ে দিয়েছে আসা। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কেন। হোয়াট হ্যাপেন টু হার, মেয়েটার কি হয়েছে বা তার কি হয়েছে। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, মানুষটা বললেন যে আমি কিভাবে জানবো। শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না। যেহেতু কেউ হয় না তার জন্য তার ব্যাপারে খোঁজও নিইনি, তাই আমি বলতে পারবো না, এটাই বোঝাতে চাইলেন চায়ের দোকানি। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, এবং আরও একবার আমাকে ট্রেনের জন্য ছুটে যেতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রেসিডেড, যখন দেউলি প্ল্যাটফর্ম পিছনের দিকে সরে যাচ্ছিল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি স্থির করলাম যে একদিন আমাকে সেখানে ট্রেন থেকে নামতে হবে, জার্নিটা থামাতে হবে আমার। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, ওই শহরে একটা দিন আমাকে কাটাতে হবে। মেক এনকোয়ারিজ, মেয়েটার ব্যাপারে খোঁজখবর নিতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, এবং মেয়েটাকে খুঁজে বের করতে হবে। হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে মেয়েটা আমার হৃদয়টা চুরি করে নিয়েছে। উইথ নাথিং, কোনো কিছুর বিনিময়ে নয়। বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ, শুধুমাত্র তার কালো চঞ্চল চোখের যে চাহনি, সেই চাহনির বিনিময়ে আমার হৃদয়টা চুরি করে নিয়েছে। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, এই জায়গাটুকু, বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইজ। তাহলে মেয়েটি তার কালো চঞ্চল চোখের চাহনির দ্বারা কথকের বা ন্যারেটরের মন চুরি করে নিয়েছে। উইথ দিস থট আই কনসোলড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, এই ভাবনা নিয়েই আমি আমার কলেজের শেষ টার্ম জুড়ে নিজেকে সান্ত্বনা দিলাম। কোন ভাবনা নিয়ে, যে তিনি একদিন দেউলিতে গিয়ে নামবেন এবং মেয়েটার ব্যাপারে খোঁজ খবর করবেন। আই ওয়েন্ট টু দেরা এগেন ইন দ্য সামার, আমি গ্রীষ্মে আবারও দেরাতে গিয়েছিলাম। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, এবং যখন খুব সকালে, আর্লি আওয়ার্স ইন দ্য অফ দ্য মর্নিং মানে সকালের একদম প্রথম দিকে বা ভোরবেলা বলতে পারো। দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দেউলি স্টেশন, রাতের ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করলো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি গোটা প্ল্যাটফর্ম জুড়ে তাকে তাকাতে থাকলাম বা খুঁজতে থাকলাম। ফর সাইন্স অফ দ্য গার্ল, ওই মেয়েটার চিহ্নের জন্য বা মেয়েটাকে দেখতে পাওয়ার জন্য আমি গোটা প্ল্যাটফর্ম খুঁজতে থাকলাম। নোয়িং আই ওডন্ট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, এটা জেনেই যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু তাকে খুঁজে পাওয়ার যে আশা, সেই আশা নিয়ে আমি গোটা প্ল্যাটফর্ম জুড়ে তাকে খুঁজতে থাকলাম বা তাকাতে থাকলাম। সামহাউ আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি অ্যাট দেউলি, যে কোনোভাবেই হোক আমি দেউলিতে আমার যাত্রা থামাতে পারিনি বা দেউলি স্টেশনে আমি নামতে পারিনি। অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং সেখানে একটা দিন আমি কাটাতে পারিনি। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, আই রিফ্লেক্টেড, আমি ভেবে দেখলাম যদি এটা কোনো গল্প বা একটা সিনেমা হতো, আই উড হ্যাভ গট ডাউন, আমি নেমে পড়তাম দেউলিতে। অ্যান্ড দেখো এখানে একটা গ্রামারের ব্যবহার আছে, উড হ্যাভ গট ডাউন। উড হ্যাভ ব্যবহার করা হয় অতীতে কোনো কাজ হতে পারতো কিন্তু হয়নি, বা ঘটতে পারতো কিন্তু ঘটেনি। এখানে কথক বলতে চাইছেন যে যদি এটা সিনেমা হতো বা গল্প হতো তাহলে আমি নেমে পড়তাম সেখানে, কিন্তু এটা গল্প বা সিনেমা নয়, তাই আমি নামিনি। মানে গল্প হলে ঘটতে পারতো কিন্তু ঘটেনি, তার জন্য উড হ্যাভ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তারপরে অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, এবং সেই রহস্যটা আমি পরিষ্কার করতে পারতাম বা রহস্যের জটটা ছাড়াতে পারতাম। এখানে মিস্ট্রি বলতে কোন ব্যাপারটাকে বলা হয়েছে, এই যে মেয়েটা হঠাৎ করে স্টেশনে আসছে না, মেয়েটার ব্যাপারে কেউ খোঁজ দিতে পারছে না, কথক যাকেই জিজ্ঞেস করলেন কেউ কিছু বলতে পারছে না, এই যে ব্যাপারটা, মেয়েটার কি হয়েছে সেটা কথক জানতে পারছেন না, এই যে ব্যাপারটা, এটাই কথকের কাছে মিস্ট্রি।
তো সেই মিস্ট্রিটা উনি উদ্ঘাটন করতেন বা রহস্যটা উদ্ঘাটন করতেন, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং এই সমস্তটার একটা উপযুক্ত সমাপ্তি ঘটাতাম বা একটা মিলনান্তক সমাপ্তি ঘটাতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় যে আমি এটা করতে ভয় পেয়েছিলাম। এটা করতে বলতে কোনটা, এই যে রহস্যটা উদ্ঘাটন করতে ন্যারেটর ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? কারণ উনি যদি উদ্ঘাটন করে ফেলেন মেয়েটার অ্যাকচুয়ালি কী হয়েছে, মেয়েটা কেন আসছে না, তাহলে হয়তো উনি সত্যিটা জেনে যাবেন মেয়েটার ব্যাপারে, মেয়েটার যেটা ঘটেছে, এবং সত্যিটা জেনে গেলে উনি মেয়েটার প্রতি যে ওনার একটা আকর্ষণ তৈরি হয়েছিল, এবং যে আকর্ষণের কারণে উনি দেউলি স্টেশনের ব্যাপারে এতটা ইনফ্যাচুয়েটেড, উনি দেউলি স্টেশনে যে বারবার ছুটে যাচ্ছেন, সেটা হয়তো আর হবে না, সেই জন্য উনি ভয় পেয়েছিলেন বা ভীত হয়েছিলেন। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন্ড টু দ্য গার্ল। আমি ভয় পেয়েছিলাম এটা আবিষ্কার করতে যে মেয়েটার আসলে কি ঘটেছে তাই। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি। সম্ভবত সে দেউলিতে আর ছিল না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড। সম্ভবত তার বিয়ে হয়ে গেছিল। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল। সম্ভবত সে অসুস্থ হয়ে পড়েছিল। এটা ন্যারেটর ভাবছেন নিজে নিজে যে মেয়েটা যে আর আসছে না, কী হয়ে থাকতে পারে, সম্ভবত তার এই কারণগুলো হয়ে থাকতে পারে, তার সঙ্গে ঘটে থাকতে পারে, তার জন্য সে হয়তো আসছে না। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, শেষ কয়েক বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস। আমি দেউলি দিয়ে অনেকবার যাতায়াত করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, এবং আমি প্রত্যেকবার গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছি। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি, একটা ক্ষীণ আশা নিয়ে যে সেই একই বদলে না যাওয়া হাসি মুখটা আমার দিকে তাকিয়ে রয়েছে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। আমি এটা ভেবে অবাক হই বা উদ্বিগ্ন হই যে দেউলিতে কি ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, স্টেশনের দেওয়ালের বাইরে বা স্টেশনের বাইরে কি ঘটে সেটা ভেবে অবাক হই। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি সেখানে আর আমার যাত্রা কখনোই থামাবো না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার এই খেলাটাকে নষ্ট করে দেবে। এখানে গেম বলতে কোন জিনিসটাকে বলছেন, এই যে উনি একটা ক্ষীণ আশা নিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকেন, হয়তো সেই মেয়েটাকে মানে যে মেয়েটাকে উনি আগে দেখেছিলেন, সেই হাসি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে, এই যে আশাটা ওনার, এটাই হচ্ছে ওনার কাছে গেম। এই গেমটা হয়তো নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে, তার জন্য উনি আর সেখানে কোনো দিন নামবেন না। মানে নামলে উনি হয়তো জেনে যাবেন মেয়েটার কী হয়েছে, তাহলে তো আর সেই ওনার যে আকর্ষণটা সেটা আর থাকবে না, সেই জন্য উনি নামবেন না। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি বরং আশা করতে থাকবো এবং তাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকবো। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, এবং সেই নির্জন প্ল্যাটফর্মের চারিদিকে তাকে খুঁজতে থাকবো। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, এবং ঝুড়িওয়ালা সেই মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকবো। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, দেউলিতে আমি আমার যাত্রা আর কখনোই থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পেরেছি দেউলি দিয়ে যাতায়াত করেছি। টেক্সটটা এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো, এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো বললাম নিশ্চয়ই দাগিয়ে নিয়েছো, সেখান থেকে এমসিকিউ হবে, তোমরা ভালো করে পড়ো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা এরপরে তোমাদের অন্য একটা টেক্সট নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানাও কোন টেক্সটটা, গল্প নিয়ে আসবো নাকি একটা কবিতা পড়াবো, কোনটা পড়ালে তোমাদের ভালো লাগবে, সুবিধা হবে জানাও। আমি সেই অনুযায়ী পরের টেক্সট নিয়ে হাজির হব।